আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন প্রিয় দর্শক? আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমার নায়েব আমির মুফতি ফয়জুল করিম হুজুরের যে মামলা, যে মিথ্যা মামলায় তার জড়ানো হয়েছে, আসলে সেই মামলাটি কি কারণে হয়েছে? সে অন্যায়ের প্রতিবাদ করছে, তার জন্য এই মামলাটি করা হয়েছে। কিন্তু সে এমন একজন নায়েব আমির যে সে এমন একজন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কণ্ঠ, যে তার নামে মিথ্যা মামলা যতই দেওয়া হোক না কেন তাকে পিছু হটানো অসম্ভব, তাকে কখনোই পিছু হটানো যাবে না। আসুন সেই বিষয়ে আমরা কিছু ভিডিও দেখে আসি। স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ইদানিং দেখলাম সংসদে সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পড়ছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোন বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোন বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সে মুসলমান থাকে না। আমি জনাব তারেক সাহেবকে বলবো, আপনি সতর্ক থাকুন। আপনাকে বিতর্কিত করার জন্য এই সমস্ত নাস্তিক শক্তিরা বিভিন্ন রূপে, ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ওনাকে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। যদি উনি তওবা না করেন, মাপ না চান, তাহলে বাংলাদেশের মুসলমান ওনাকে কোনো অবস্থায় দিয়ে ছাড়বে না। এই হলো বাস্তবতা। অন্যায়ের প্রতিবাদ যারাই করুক না কেন, তাদের হয় মামলা হবে, না হয় জেল হবে, না হয় ফাঁসি হবে। কিন্তু অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ কখনোই থামানো অসম্ভব, কণ্ঠ কখনোই থামানো যাবে না। যতই নির্যাতন হোক, যতই অত্যাচারিত হোক, কিন্তু অন্যায়ের প্রতিবাদ চলবেই চলবে। এটা আজীবন চলে আসছে, এখনো চলবে। তাই আমরা মিথ্যা মামলাকে বিশ্বাস করব না ইনশাল্লাহ। তাই ফয়জুল করিম হুজুরের সঙ্গে আমরা থাকব ইনশাল্লাহ, সব সময় আছি, থাকব, এবং বাংলাদেশের মানুষ সবাই তার সঙ্গে আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।